কিশোরগঞ্জের ভৈরবে ২.৫ লাখ টাকা চাঁদা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে শীর্ষ সন্ত্রাসী হায়ার কাউসার ও তার পরিবারের অত্যাচার ও ভূমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আমেরিকা প্রবাসী মোহাম্মদ মাসুম সরকার মন্টু। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে। বৃহস্পতিবার বেলা ১২টায় ভৈরব প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে আমেরিকা প্রবাসী ভুক্তভোগী মোহাম্মদ মাসুম সরকার মন্টু অভিযোগ করে বলেন, ভৈরব ময়মনসিংহ আঞ্চলিক সড়ক সংলগ্ন শহরে কমলপুর এলাকায় মুসলিম মোড় এলাকায় একটি বহুতল ভবনে নির্মাণ কাজ করছি। নির্মাণাধীন ভবনের সম্মুখ ভাগের ২টি দোকান ভাড়া দেওয়া হয়েছে, কিন্তু আমার উত্তর সীমানার বসতি খায়ার মিয়ার ছেলে শীর্ষ সন্ত্রাসী হায়ার কাউসার ওরফে কায়সার মিয়া এলাকায় একজন সন্ত্রাসী চাঁদাবাজ ডাকাত হিসেবে পরিচিত। সে এলাকায় ডাকাতি, ছিনতাই সহ সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর গত ১৩ জুলাই জেল থেকে ছাড়া পায়। জেল থেকে বাড়িতে এসে আমার নির্মাণাধীন বিল্ডিংয়ের বেসমেন্টের পানির মোটর দিয়ে দিনে রাত্রে পানি ছেড়ে ৪ ফুট পানি দিয়ে ভরে ফেলে এবং আমার কাজ দেখাশোনার কাজে নিয়োজিত ও আমার প্রতিবেশী কয়েকজনের মাধ্যমে আমার কাছে সন্ত্রাসী কাউসার ২.৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। আমি চাঁদা দিতে রাজি না হওয়ার পুনরায় আরও পানির বেসমেন্ট ছাড়তে থাকে। যদি তাকে ২.৫ লাখ টাকা না দেয়া হয় তাহলে আমার ভাড়াকৃত ২টি দোকান লুটপাট ও আমাকে প্রাণনাশের হুমকি দেয় সন্ত্রাসী হায়ার কাউসার। তিনি আরও বলেন, সন্ত্রাসী হায়ার কাউসারের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল নিয়ে ২০২০ সালের ৮ জানুয়ারি আমার ঘরে ডাকাতি করে নগদ ও স্বর্ণালঙ্কার সহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়। এ ঘটনায় ভৈরব থানায় মামলা দায়ের করেছি, যার মামলা নম্বর ৫, তারিখ ৮/১/২০২০। এছাড়াও চাঁদা দাবি করে আমার ভাড়াটিয়া দোকানদার দুজনকে চাপ ও ভয় দেখিয়ে দোকান বন্ধ করে দেয়। পরবর্তীতে স্থানীয় কয়েকজন আমার পক্ষ থেকে সন্ত্রাসী কাউসারকে অনুরোধ করে দোকানগুলো খুলে দেয়। এখন আবার রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরেই আবার সন্ত্রাসী হায়ার কাউসার ও তার পরিবারের সদস্যরা চাঁদা দাবি সহ বিভিন্নভাবে অত্যাচার ও ভূমি দখলের চেষ্টা করছেন। আমি আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ সহ প্রশাসনের নিকট বিচারের দাবি জানিয়েছি। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী স্বজন, স্থানীয় বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি আলম সরকার সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আমি আমেরিকার নিউ জার্সিতে প্রবাসী বাংলাদেশি হিসাবে বসবাস করি। বাংলাদেশে আমার স্থায়ী থেকে ভৈরব পৌরসভা থেকে অনুমোদন নিয়ে জাহার পৌর হোল্ডিং ১১০৯/১ ভৈরব ময়মনসিংহ হাইওয়ে রোডের পশ্চিম পাশে একটি বহুতল ভবনের নির্মাণ কাজ করিয়া আসিতেছি। উক্ত ভবনের সম্মুখভাবে ২টি দোকান ভাড়া দিয়েছি এবং ভাড়াটিয়াদ্বয় নিয়মিত ভাড়া পরিশোধ করিয়া আসিতেছি। কিন্তু দুঃখের বিষয়, আমার উত্তর সীমানার বসতি খায়ের মিয়ার ছেলে কাউসার, যে হায়ার কাউসার সন্ত্রাসী হিসাবে পরিচিত, সাং কমলপুর মুসলিমের মোড়, ভৈরব উপজেলা, জেলা কিশোরগঞ্জ। সে অত্র এলাকায় একজন সন্ত্রাসী চাঁদাবাজ ডাকাত হিসাবে পরিচিত। এই গ্রামে উপজেলা পরিষদের আশেপাশে গড়ে ওঠা বৃহত্তর পাদুকা শিল্পের ব্যবসায়ী ও কর্মচারীদের উপর বছরের পর বছর ধরিয়া ডাকাতি, ছিনতাই, রাহাজানি করে আসিতেছে এবং একটি সংঘবদ্ধ দল নিয়ে গত ৮/১/২০২০ সনে আমার ঘরে ডাকাতি করে নগদ অর্থ ও স্বর্ণ অলঙ্কার সহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়। ভৈরব থানার মামলা নম্বর ৫, তারিখ ৮/১/২০২০। পরবর্তী বিভিন্ন সময় সে খুন, রাহাজানি, ডাকাতি, ছিনতাই মামলায় বহুবার গ্রেপ্তার হয়েছে, কিন্তু বারবার জামিনে মুক্ত হয়ে সে এলাকায় একইভাবে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে বহাল তবিয়তে আছে। বর্তমানে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রারম্ভে আনুমানিক ১৩ জুলাই ২০২৪ জেল থেকে সে জামিনে মুক্তি পায়। বাড়িতে আসার ১ সপ্তাহ পর আমার নির্মাণাধীন বিল্ডিংয়ের বেসমেন্টের পানির মোটর দিয়ে দিনে রাত্রে পানি ছেড়ে ৪ ফুট পানি দিয়ে ভরে ফেলে এবং আমার কাজ দেখাশোনার কাজে নিয়োজিত ও আমার প্রতিবেশী কয়েকজন শুভাকাঙ্ক্ষীকে উক্ত বিবাদী কাউসার জানায় যে তাহাকে ২.৫ লক্ষ টাকা দিতে হবে, নচেত সে এভাবে আমার উপর অত্যাচার নির্যাতন করবে। যাহা আমি তাদের মাধ্যমে জানতে পারি। আমি চাঁদা দিতে রাজি না হওয়ায় পুনরায়
আবার বেসমেন্টে পানি ছাড়ে এবং 6/9/2020 তারিখে দোকানদার দুজনকে চাপ ও ভয় দেখিয়ে দোকান বন্ধ করে দেয়। আমি 20/11/24 তারিখে বাংলাদেশে আমার বাড়িতে আসি। আমি বাড়ি এসে বিল্ডিং পরিদর্শন করতে দেখতে পাই সে আমার বিল্ডিংয়ের পানির পাম্প, বৈদ্যুতিক মিটারের তার, আমার স্টোর থেকে 1 টন রড ও প্রায় 1 লক্ষ টাকা মূল্যের টাইলস নিয়ে যায় এবং তাহার বাড়ি সংলগ্ন আমার সীমানা প্রাচীর প্রায় 20 ফুট ভেঙে ফেলে এবং ওইখানে সে তার বাড়িতে ঢোকার জন্য একটি সিঁড়ি তৈরি করে, যাহা আমার ওয়ালের সাথে সে রড ড্রিল মেশিন দিয়ে সংযুক্ত করে এই সিঁড়িটি নির্মাণ করে। এর উপরেও একটি ছাদ সে দেয় এবং সম্মুখে গেট লাগিয়ে ফেলে, যার ফলে আমার স্থাপনার পিছন থেকে বৈদ্যুতিক তার, ড্রেনেজ পাইপ সমস্ত কিছু কার্যক্রম করার রাস্তা সে একদম বন্ধ করে দেয়। আমার এই জায়গা ব্লক করে সে এই কাজটি করে। এর পরিপ্রেক্ষিতে আমি স্থানীয় নেতৃবৃন্দর সাথে যোগাযোগ করলে তারা বলে তোমার অবৈধ যে স্থাপন করেছে তা ভেঙে পরিষ্কার করে তোমার রাস্তা ক্লিয়ার করো। তখন আমি 4 জন লেবার দিয়ে এই কাজ করতে যাই, কিন্তু তার মা, বোন, তার স্ত্রী, তার চাচা তো বোন এসব নিয়ে মহিলাদের দিয়ে একটি ব্যারিকেড সৃষ্টি করে